সাগরে ভরে রেখেছি ভালোবাসা সুর, সেই সুরেতে জাগলো জগৎ, আসছে শুভ দিন। ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। सत्यमेवेश्वरो लोके सत्ये धर्म सदाश्रित सत्यमूलानि सर्वाणि सत्यन्नास्ति परं पदम। এর অর্থ, সংসারে সত্যই হলো ঈশ্বর, ধর্ম সত্যের আশ্রিত, সত্যই সমস্ত ভব বৈভবের মূল, সত্যের থেকে বড় আর কিছুই নেই। আমরা সেই সত্যের যাত্রায় আছি, সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করছি। আসুন আপনারাও ভালো থাকুন, প্রতিদিন এই অনুষ্ঠানে জুড়ে সত্যের দিশায় এগিয়ে চলি আমরা একসাথে একইভাবে। আমাদের আলোচনা চলছিল রামায়ণকে নিয়ে। রামায়ণের বিভিন্ন ঘটনা, বিভিন্ন চরিত্র আমাদেরকে অনুপ্রাণিত তো করছেই, সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়ার পথকে দৃঢ়তর করে দিচ্ছে। এই আলোচনায় আজকে আবারও আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের প্রিয় রাজযোগিনী দিদি শম্পা দিদিকে। দিদি নমস্কার। ওম শান্তি। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে হার্দিক অভ্যর্থনা। আমাদের আলোচনা চলছিল রামায়ণকে নিয়ে। আমরা বিভিন্ন চরিত্র দেখে নিলাম ইতিমধ্যেই, তার থেকে অনেক কিছু শিখে নিয়েছি। মনের চঞ্চলতা থেকে আমরা কি করে মুক্তি পেতে পারবো, আমরা নিজেদেরকে কি করে কন্ট্রোল করতে পারবো। আমরা দশরথকে জেনেছি, ওনার অযোধ্যার যে পেছনে আধ্যাত্মিক রহস্য, অযোধ্যা কি সেই বিষয়ে জেনেছি। আর সাথে সাথে আমরা ওনার স্ত্রীদের সম্পর্কেও জানতে শুরু করেছি। আমরা কৌশল্যার কুশলতা নিয়ে আলোচনা করেছি, আমরা কৈকেয়ীর পারদর্শিতা নিয়ে আলোচনা করেছি। দিদি, ওনার তৃতীয় স্ত্রী সুমিত্রা কিন্তু এখনও আমাদের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। আমরা ওনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। আপনি একটু আলোকপাত করুন, আমাদের দর্শকদের বুঝতে এবং জানতে সাহায্য করুন যে সুমিত্রা চরিত্রটির মধ্য দিয়ে আমরা কি শিখতে পারি, নতুন কি আমরা ধারণ করতে পারি ওনার থেকে। তো ওই বিষয়ে একটু আলোকপাত করুন। রামায়ণ জীবনের যাত্রা, জীবনযাত্রা। তো জীবনের যাত্রার যে একটা নিশ্চয় লক্ষ্য থাকে, কারণ যে কোনো জার্নিরই একটা লক্ষ্য রয়েছে। তো সেই লক্ষ্য পরমাত্মা আমাদের দেন, অর্থাৎ নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। সেই যাত্রা পথে চলতে চলতে যখন শ্রেষ্ঠ লক্ষ্যে আমরা যাব, তখন আমাদের কিছু কোয়ালিটি দরকার, কারণ কোয়ালিটি বিনা, গুণ বিনা সেই জার্নি সম্ভব নয়। তো যখন ধীরে ধীরে আমরা কোয়ালিটিগুলোকে অর্জন করতে শুরু করি, তখন এক একটা করে ডিগ্রি আমরা লাভ করি। তো এই যাত্রাপথে এটাও লক্ষ্য রাখা দরকার, যতক্ষণ বড় লক্ষ্যকে আমরা প্রাপ্ত করতে না পারছি, ততক্ষণ ছোট ছোট লক্ষ্যগুলোকে হাসিল করার পরই যেন আমরা থেমে না যাই। একসময় হয় না জীবনে, ছোট কিছু লক্ষ্যকে আমরা প্রাপ্ত করার সাথে সাথে, ছোট ছোট সাকসেসগুলো পাওয়ার সাথে সাথে আমরা একসময় উৎসব মানাতে শুরু করি, তো ওর মধ্যেই ঢুকে যাই, বড় লক্ষ্য আমরা হারিয়ে যায়, আধিক্য করতে শুরু করি। হ্যাঁ, তো এটাও লক্ষ্য রাখা দরকার যে আমাদের যতক্ষণ বড় লক্ষ্যকে আমরা প্রাপ্ত না করব, তখন বসে থাকা যাবে না। আচ্ছা। তো জীবন চলতে চলতে এক একটা করে গুণ, এক একটা করে শক্তি আমরা আমাদের চরিত্রে ধারণ করে চলছি। আর এই শক্তি আর গুণগুলোকে যখন ধারণ করছি, ধারণ করাটা তো কোনো সহজ নয়। তখন কিছু অবগুণের সঙ্গে ফাইট করতে হয়, কিছু নেগেটিভিটিকে ছাড়তে হচ্ছে, পুরনো অভ্যাস, হ্যাঁ, যাকে ব্যাড হ্যাবিটস বলি। তো সেই মন্দ অভ্যাস, বুড়া মানে খারাপ অভ্যাসের সঙ্গে যুদ্ধ করে তাকে সরিয়ে দিয়ে একটা নতুন জিনিস, যেটা আমার কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, সেটা ধারণ করতে হয়েছে। ওই জায়গাটা আমাকে পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা দেওয়ার সময় যদি আমি, কেউ যখন স্টুডেন্ট পরীক্ষা দেয় তখন সে ভালো রেজাল্ট করে, তখন তার তো সার্টিফিকেট পায়। অবশ্যই। তো জীবনে চলতে চলতে যত পরীক্ষা আমরা পাস করি, তখন তার সার্টিফিকেট হয়। সেই সার্টিফিকেটের একটা নাম হয়তো দশরথ, একটা নাম হয়তো কৌশল্যা, একটা নাম হয়তো কৈকেয়ী। তো আজ আমরা শুনবো সুমিত্রার কথা। তো সুমিত্রা শব্দের মধ্যেই তার পরিচয়, যে সুন্দর একটা মিত্র, মানে সকলের সাথে মিত্রতা ভাব বা স্নেহের ভাব ব্যবহারিক রূপে সকলকে সে মিত্র বানাতে পারে। কারণ আমরা তো সবাই জানি না, সমাজে আমাদের থাকতে হবে, সমাজের বাইরে তো আমরা নই, সমাজবদ্ধ জীব।
তো যেহেতু সমাজে থাকতে হবে, তার সকলের সাথে থাকতে হবে। অবশ্যই। তাই মিত্রতা অবশ্যই আবশ্যক, কারণ মিত্রতা বা বন্ধুত্ব বা বন্ধু মানব জীবনের বিকাশ ঘটায়, বন্ধু মানব জীবনে স্নেহ বা শক্তির বিকাশ ঘটায়। বন্ধুর জীবনে খুবই আবশ্যক, বন্ধুত্ব থাকা অবশ্যই দরকার। কখনো কখনো আমরা আমাদের মনের কথাগুলো তার কাছে শেয়ার করতে পারি, বা বন্ধু আমাদের কখনো কখনো ভালো রাস্তায় দেখায়, তো তবেই সে বন্ধু যে ভালো রাস্তা দেখায়। তাছাড়া যদি আমরা ধরেও নিই যে এত কিছু না হয় নাই পেলাম, তবুও তো মানুষ বন্ধুর জন্য তো বন্ধুত্ব চায়, বা বন্ধু চায়, মিত্র চায়, যে হ্যাঁ কেউ আমাদের সাথী থাকুক বন্ধু হিসেবে, এমনিতেই আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গ দেবে। সেই সঙ্গটা কল্যাণকারী হওয়া উচিত, তাই না? তবে তোমার শক্তি পাবো, কারণ সেই সঙ্গ যদি আমার ব্যর্থ সময় নষ্ট করে, তো সেই বন্ধুত্ব বন্ধু নয়, বরং সেটা ক্ষতিকারক। তো এক কথা বন্ধু মানে এক কথা গাইড, সংরক্ষক, সে আমাকে সবসময় রক্ষা করবে, একটা আধার বলতে পারি। তো সে কারণে যিনি সকলের মিত্র হয়ে উঠতে পারে, যিনি সবাইকে মিত্র বানাতে পারে, সেই সুমিত্রা। আর সেটা তখনই সম্ভব, মানে একটা একটা করে ডিগ্রি আমরা পাচ্ছি। প্রথমে তো আধ্যাত্ম জ্ঞান, 10 ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত করা, এবং যে 10 ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত করবে সে সম্পূর্ণ ভরপুর থাকবে, তার সমস্ত কর্ম নিপুণ হবে, তার মধ্যে স্কিল থাকবে, দক্ষতা বাড়বে, এবং সেই সকলকে মিত্র বানাতে পারে। মানে এটা একটা বড় কলা এক কথা। আমার মনে একটা প্রশ্ন উঠে আসছে যে সংসারে যদি আমরা দেখি চারিপাশে, আজকাল সকলেই, সে ছোট হতে পারে, বড় হতে পারে, বন্ধুত্ব শব্দটাকে সঠিকভাবে ব্যবহার করে না বোধহয়। কেন কি কোথাও না কোথাও বন্ধুর দ্বারা আহত হওয়া বা বন্ধুত্ব কেমন হওয়া উচিত, এই ধারণাটা বোধহয় সকলের কাছে পরিষ্কার নয়। বা আমরা যদি বন্ধুত্ব করতে চাই, আমরা কিভাবে এগোবো, কাদেরকে আমরা বন্ধু করব, কাকে বন্ধু করা উচিত, এই বিষয়ে একটু আপনি বলে দিন, গাইড করে দিন আমাদেরকে। মানে বন্ধু শব্দের অর্থ আমরা জানি, চাণক্য শ্লোকও পেয়েছি, সর্বত্র সব সময় যে সাথে থাকে সেই প্রকৃত বন্ধু। আচ্ছা, বন্ধু মানে, কারণ বন্ধু সংজ্ঞা বা পরিভাষা আগে আমার জানা দরকার। হ্যাঁ, আমিও এটাই জানতে চাইছি। বন্ধু সবসময় সহায়ক হবে, যার সাথে বসে দুদণ্ড সময় যদি আমরা কাটাই, সেই সময়টা হবে কল্যাণকারী, যার সাথে আমার উন্নতির আলোচনা হয়, উন্নতির চর্চা হয়, যে আমার পাশে থাকলে সুখের অনুভূতি হয়, যে আমাকে সবসময় মন্দ রাস্তা থেকে নিয়ে আসে, সরিয়ে নিয়ে আসে, যে আমাকে ভালো রাস্তা দেখায়, আমার ভেতরে যে খারাপ অভ্যাসগুলো সেগুলো ছাড়াতে যে সাহায্য করে, সেই প্রকৃত বন্ধু। অবশ্যই যে বন্ধু কখনো সাথ ছেড়ে দেয় না। একসময় হয় না, বিপদ এসে গেল, বিপদে বন্ধু চেনা যায়। আমি বলতেই যাচ্ছিলাম এই কথাটা, যে মানে মানুষকে চিনতে গেলে বা বন্ধুত্বকে চিনতে গেলে, সম্পর্কে বুঝতে গেলে বিপদে তাকে চিনতে হয়, ভালো সময় নাকি সকলেই সাথে থাকে। তো এই কটা ক্রাইটেরিয়াকে যদি আমরা সামনে রাখি, তাহলে বন্ধু চেনা বড় সহজ। আচ্ছা, আমরা সেই হিসাবে বলতে পারি জীবনে কিছু জন আমাদের সত্যি প্রকৃত বন্ধু, যার কাছে আমরা শিক্ষা পাই, জীবনে চলার অভিজ্ঞতা অর্জন করতে পারি, বা নিজেকেও চিনতে পারি। এই জন্য শ্লোক আছে একটা, যে যিনি আমার নিন্দা করেন তিনি আমার প্রকৃত বন্ধু। ঠিক বলেছেন দিদি। তো নিন্দক ব্যক্তি মানে কি, দেখুন বন্ধু এক সময় সাথ দিবে, পাশে থাকবে, হাতে হা মিলাবে, কিন্তু সে আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে না। মানুষ তো কখনো কখনো কোথাও কোথাও ভুল করছে, অবশ্যই। তা আমার ভুলগুলো, আমার বদ অভ্যাসগুলো যিনি ধরিয়ে দিবেন, তিনি আমার প্রকৃত বন্ধু, করে আমি নিজেকে শুধরাতে পারবো, শুধরে নিতে পারবো, আমার ভুলটাকে আমি সংশোধন করতে পারবো। তাহলে এক কথা নিন্দক ব্যক্তি বিনে পয়সায় আমার মানে কোনো ফি নিচ্ছে না, অথচ আমার ওই পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছে। অথচ দিদি, আমরা যাদের কাছ থেকে নিন্দা পাই, আমরা কিন্তু তাদেরকে পছন্দ করি না, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি, তাহলে রেগে যাই, তার সাথে আরো বদলা নেওয়ার চেষ্টা করি, হয়তো ও নিন্দা করছে আমাকেও 10টা নিন্দা করতে শুরু করি। তাহলে সেই দিক থেকে তো কোথাও না কোথাও আমরা বন্ধুত্বকে হারিয়ে ফেলছি। মানে বন্ধুত্বর রূপটা আলাদা, সরাসরি সে বন্ধু হিসেবে আসছে না, কিন্তু নিন্দার দ্বারা সে আমার ভালো করতে চাইছে। যে আমি যারা পজিটিভ দৃষ্টি দেখব, সে তার নিন্দা করছে যেভাবেই করুক না কেন, সে কিন্তু সমালোচক। তো আমি আমার ভেতরে অবগুণগুলোকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, এটা আমার দর্পণ। যেমন দর্পণে দাঁড়ালে বোঝা যায় যে আমার কোথায় মেকআপ ঠিক আছে কি নেই, বা কোথায় ত্রুটি আছে কিনা নেই। তো নিন্দক ব্যক্তির মুখের শব্দ দিয়ে আমি আমার চরিত্রকে দেখতে পাচ্ছি,
তাই না? সে আমার কাছে একটা দর্পণের মতো। যদি আমার চরিত্রকে ঠিক তৈরি করা উচিত, সম্পূর্ণ বানানো উচিত, তো চরিত্র কোথাও ইনকমপ্লিট আছে কিনা সেটা আমি বুঝতে পারবো তার মুখ থেকে, তার সমালোচনা। তো এই কারণে তাকে সেই পজিটিভ দৃষ্টিতে দেখা, এমন আর নিন্দার কথা শোনার সাথে সাথে আমি আহত হয়ে যাব, আমার স্থিতি ডিস্টার্ব হয়ে যাবে, তা নয়। তাকে পজিটিভ দৃষ্টিতে দেখে নিজেকে সেই লেসনটাকে নিয়ে নিজেকে তৈরি করার দিকে নিজেকে প্রবৃত্ত রাখবো। এটা হচ্ছে সবচেয়ে একটা বন্ধুর মতো কাজ করে। দ্বিতীয় বন্ধু হিসাবে আমরা বলতে পারি সবচেয়ে বড় বন্ধু বই বা বুক। আচ্ছা। কারণ বইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কারণ জীবনে চলার পথে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক কিছু জানকারি দরকার, ইনফরমেশন দরকার, অনেক তথ্য দরকার। তো বইয়ের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু একটু লক্ষ্য রাখা দরকার, ভালো বই খারাপ বই আছে না, মন্দ বই আছে যেখান থেকে অনেক বিকারী আলাপ আলোচনা, আমরা আরো অধঃপতনের দিকে যেতে শুরু করি। এখানে পরখ করার শক্তি রাখা দরকার যে কোনটা আমার ভালো কোনটা মন্দ। যে বইয়ের ইনফরমেশন আমাকে কল্যাণকারী রাস্তায় নিয়ে যায়, যে আমাকে নির্বিকারী সুখ দেয়, যে সমাজের কল্যাণকারীর কাজে লাগে, তো সেই বই আমরা যে তার জ্ঞানকে যদি আমরা ধারণ করি, তাকে যদি সদা সাথে রাখি, তো আমাদের জীবনও কি হবে, মানব থেকে দেবতায় উত্তীর্ণ হবে। এই জন্য কিতাব বা বই খুব দরকার, একটা মিত্র সমান কাজ করে। বা তাকে চয়ন করতে গেলেও সেই বুদ্ধিটা তো থাকতে হবে। আর সাথে সাথে চলার পথে আরো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সদ্গুণ। সদ্গুণও কিন্তু আমাদের প্রকৃত মিত্র। তো এই গুণকে সদা সাথে রাখবো। আমার মধ্যে সহ্য করার শক্তি, বা আমার মধ্যে প্রেম, আমার মধ্যে খুশি, আনন্দ, যেগুলো কোয়ালিটি আছে, যদি আমরা সবসময় রোমন্থন করি, স্মৃতিচারণ করি, হয়তো চলতে চলতে একটা পরিস্থিতি এলো, সঙ্গে সঙ্গে আমার কাছে অ্যালার্ম বেজে ওঠে, না আমাকে এখানে সহ্য শক্তি পরীক্ষা দিতে হবে, আমাকে এখানে এই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। মানে কোয়ালিটিগুলো অটোমেটিক্যালি ইমার্জ হয়ে যায়। তাহলে এই গুণ সদা সাথে থাকে বলে ওই পরিস্থিতিকে আমরা হ্যান্ডেলিং করতে পারি। তো সেক্ষেত্রে সদ্গুণ আমাদের প্রকৃত বন্ধু। তা না হলে হয়তো পরিস্থিতি এলো, আমরা গুণের কথা আমরা ভুলেই গেলাম, বা গুণকে আমরা ইউজ না করতে করতে ইমার্জি হলো না, ফলে আমরা অবগুণকে ইউজ করলাম, নেগেটিভ ভাবে রেসপন্ড করলাম। ওই মুহূর্তে যা আমার মনে হলো না ভেবেই সেটাই আমি করে দিলাম, অটোমেটিক্যালি সেই রিলেশনটা নষ্ট হয়ে যায়। সেই পরিস্থিতির মধ্যে নিজেকে আমরা মানে হাস্যকর অবস্থায় আমরা তুলে ধরি নিজেকে, বা ওই পরিস্থিতি আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছি না। তো এই কারণে সদ্গুণ সবসময় মিত্র সমানের কাজ করে। আর সবচেয়ে বড় মিত্র অর্থাৎ যে সদাকালের জন্য, সব সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ দোস্ত বা বন্ধু বা ফ্রেন্ড, আমরা গড ইয়া পরমাত্মা ইয়া খুদাকে বলতে পারি। খুদা দোস্ত, যে সর্বদা সব সময়ের জন্য সাথী। মানে খুদা এমনই মিত্র যে সবসময় সাথ দেয়। আচ্ছা। মানে কখনো বিপদ আপদের সময় আমরা কিন্তু হয়তো স্থূল বন্ধু আমরা হারিয়ে ফেলি, মানে ভালো সময় থাকে, খারাপ সময় থাকে না। কিন্তু ভগবানকে যে আমরা বন্ধু বানাই, তো প্রত্যেকটা রিলেশনকে সে কর্তব্য অনুসারে পালন করে, কিন্তু তার সম্বন্ধগুলো সে নিভাতে শুরু করে, কিন্তু আমরা হয়তো সেই সম্বন্ধগুলোকে কমপ্লিট করতে পারি না। অর্থাৎ পরমাত্মাকে মিত্র বানাও, সদা সাথে রাখো। মানে আপনি বলতে চাইছেন উনি দিতে পারেন, আমরা নিতে পারছি না কোথাও না কোথাও। কারণ আমি যদি সংকল্প করি, বিচার ক্রিয়েট করি যে পরমাত্মাকে সদা সাথে রাখবো, তো তার সংকল্পের সাথে সাথে পরমাত্মা আমাদের সদা সাথে থাকেন। আর থাকেনও, প্রত্যেকটা মানবের আজ পাশে কিন্তু স্বয়ং পরমাত্মা শক্তি রয়েছেন বলে আমরা জীবনযাত্রা এগোতে পারছি। একটা ছোট্ট মানে উদাহরণ দিয়ে বলি, যেমন সমুদ্রের পাশে বিচ থাকে। তো এক ব্যক্তি দেখলেন, একটা স্বপ্নের মধ্যে দেখলেন যে তার জীবনের যে জার্নি, সেই জার্নিটা সমুদ্রের বিচের মধ্যে পায়ের ছাপের মধ্যে দেখানো হয়েছে। সে স্বপ্নে দেখেছি যে ভগবান তার জীবনে কোথায় কোথায় ছিল, কোথায় কোথায় ছিল না, কখন কখন ছিল, কখন ছিল না। সে দেখলো যে সমুদ্রের বিচের মধ্যে কোথাও কোথাও দুজোড়া পায়ের ছাপ, আবার চলতে চলতে কোথাও এক জোড়া পায়ের ছাপ। মানে আমরা চলতে গেলে তো একটা জায়গায় একটাই থাকবে পা, তারপরে হয়তো আরেকটা থাকবে, বা থেমে গেলেও দুটো থাকবে। তো যেখানে দুই জোড়া পায়ের ছাপ, মানে সেখানে ভগবান আমার সাথে ছিল। আচ্ছা। আর যেখানে এক জোড়া পায়ের ছাপ, সেখানে নিশ্চয়ই আমি একাই ছিলাম, তিনি ভাবছেন।
আর ভাবতে ভাবতে দেখলেন সেই ছোটবেলা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত তার যে বিভিন্ন সময়ে যে তার কিছু কিছু সিচুয়েশন এসেছিল, মুহূর্তগুলো এসেছিল, সেখানে তিনি ক্যালকুলেশন করে দেখলেন যেখানে যেখানে 2 পা রয়েছে, মানে 2 জোড়া পা রয়েছে, সেই সময়গুলো তার খুব মানে উৎসব বা আনন্দ বা চাকরি পাওয়া বা বিজনেসে উন্নতি করা, এইসব ভালো ভালো টাইম ছিল। আচ্ছা, মানে এক কথা তার জীবনে খুব আনন্দের দিন ছিল। আবার কোথাও কোথাও যেখানে দেখা যায় 1 জোড়া পা, সেখানেও সে ক্যালকুলেশন করে দেখলো যে এই বয়সে এই সময় আমি খুব ভেঙে পড়েছিলাম। আচ্ছা, হয় আমার পুত্র মারা গিয়েছিল, নয় বিজনেসে ডাউন হয়ে গেছে। জীবনে যেখানে দুঃখের দিন, যে কষ্টকর দিন, যে দিনগুলো আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, সেই সময় আমি একা চলছি, যখন আমি অসহায়। হ্যাঁ অসহায়, তো তখন তার খুব কষ্ট হলো। কারণ হওয়া উচিত ছিল উল্টো, দুঃখের সময় ভগবান পাশে থাকবে, অথচ পরমাত্মা আমার পাশে সুখের সময় আছে, দুঃখের সময় নেই। তখন তার অনেক কমপ্লেন, হে ভগবান তুমি কেন এমন করলে আমার সাথে। আমারও এই কমপ্লেনটা হচ্ছে যে কেন, এটা তো হওয়ার কথা নয়। মানে আমি এই কাহিনী শুনতে শুনতে ওখানে এভাবেই আমি নিজেকেই বোধহয় ঢেলে ফেলেছি ওই জায়গায়, যে কেন, হ্যাঁ মানে সময়টা তো উল্টো হলে ভালো ছিল, ভালো ছিল। কারণ আমি যখন সুখে, আমি তো সুখেই, তখন তো আমার কারো সহযোগিতা সেইভাবে দরকার ছিল না, কিন্তু দুঃখের সময় দরকার ছিল। ওই জন্য বলা হয় দুঃখ মে সিমরন সব করে, সুখ মে না করে কই। তো পরমাত্মাও তার কাছে এসে বললেন যে দেখো, যেখানে তোমার 2 জোড়া পাওয়া আছে, সেখানে তুমি আছো আর আমি আছি। সুখের সময় পাশে পাশে তোমার সুখের ভাগটা আমি নিয়েছি। তুমি এত আনন্দে ছিলে, এত খুশিতে ছিলে, তোমার আনন্দ দেখে আমিও আনন্দিত হয়ে গেছি। হ্যাঁ, তোমার আনন্দকে আমিও শেয়ার করেছি। তুই পাশে পাশে, তোমার পাশে আমি সদা সাথে ছিলাম। আর যেখানে তোমার প্রচন্ড দুঃখ, এত কষ্ট, তুমি ভেঙে পড়ছো, তুমি চলতে পারছো না, ওই সময়টা তুমি কি করে পার করবে সেটা দেখে আমার ভীষণ কষ্ট হয়েছিল। তাই তোমাকে আমি কোলে তুলে নিয়েছিলাম। আর কোলে তুলে ওই সময়টা আমি পার করেছি। যে পায়ের ছাপটা তুমি দেখতে পেলে, সেটা তোমার নয়, সেটা আমার। আচ্ছা, অর্থাৎ পরমাত্মা কিন্তু প্রকৃত বন্ধু হয়ে আমাদের পাশে দাঁড়ায়। তার যে পাশে থাকাটা, তার যে সাহায্য, তার যে মদত, সেটা কিন্তু আমরা একসময় বুঝতে পারি না, অনুভব করি না। হয়তো ক্রেডিটটা আমরাই নেই যে হ্যাঁ আমি করলাম, আমি এটা করলাম, নিজেকে ইয়ে করেছি। কারণ ঈশ্বরীয় শক্তি বিনা জীবন যুদ্ধে জয় করা সম্ভব নয়, বা জীবনে এগোনো সম্ভব নয়। গল্পের কাহিনীর শেষটা এতটা ভালো জায়গায় গিয়ে মানে পরিণতি পাবে আমি ভাবতে পারিনি। আমার খুব কষ্টই হচ্ছিল যে কিভাবে লাস্ট পর্যন্ত কি হবে। আমরা তো সবসময় কমপ্লেন করি না ঈশ্বরের কাছে গিয়ে, মন্দির মসজিদ সবখানে গিয়ে আল্লাহ, ঈশ্বর, গড় সবার কাছে কমপ্লেন, তুমি আমাকে এটা করোনি, ওটা করোনি, ওকে দিয়েছো এত ভরপুর, আমার জীবন এত খালি কেন। সবসময় সমস্ত অভিযোগগুলো তার কাছে আমরা রাখি। আর ঈশ্বর গুপ্তভাবে তিনি আমাদের সব সময় মানবাত্মার পাশে দাঁড়ান। তাকে এই জন্য মঙ্গলকারী, কল্যাণকারী বলা হয়। তো সেই কল্যাণের ছোঁয়া আমাদের কাছে আসে, কিন্তু আমরা টের পাই না বা আমরা বুঝতে পারি না তার ইশারাগুলো। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কিভাবে মিত্রকে চয়ন করতে হবে, তার জন্য কি কি গুণ দরকার। দিদি আর একবার যদি আমরা দর্শকদের বোঝার সুবিধার জন্য একবার একটু একটু করে বলে যাই, যে প্রথমে আমাদের কি ছিল, নিন্দুক ব্যক্তি দেখে ঘাবড়াবো না। হ্যাঁ, নিন্দুক ব্যক্তিকে আমাকে বুঝতে হবে। যার নিন্দা হয় না, মানে এক কথা যদি পাগল বলি, তার নিন্দা হয় না। প্রত্যেকটা বড় মানুষ, ইতিহাসে যা বড় বড় ব্যক্তি রয়েছেন, যারা বড় কাজ করেছিলেন, প্রত্যেকেই নিন্দুকের গালি শুনে এগিয়ে গেছেন। তো সেটা আশীর্বাদ মনে করতে হবে। নিন্দুককে আমরা সাথে রাখবো, সাথে না, মানে তার কথাগুলোকে শুনে নিজেকে রেকটিফাই করা। আর যদি সে মিথ্যে হয়, সেটাকে জাস্ট আউট করে দেওয়া, পাত্তা না দেওয়া, এক কথায় এড়িয়ে যাওয়া। আর তাকে দিকে ঘাবড়াবো না, ভয় পাবো না, কারণ ওটাও জীবনের একটা পার্ট। ওটার মধ্য দিয়ে আমাকে এগোতে হবে, ওটা থাকবে, ওই ঝড়টার মধ্য দিয়ে এগোবো। কারণ ঋতু পরিবর্তন হয়, সব ঋতুর মধ্য দিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলতে হয়। তো ওরকমই জীবনে এক ধরনের নিন্দুক আসবে, তারা অনেক কথা বলবে, সেখান থেকে শিক্ষা নেওয়া, এই যেটা পজিটিভ বৃত্তি নেওয়া। তাহলে নিন্দুক ব্যক্তিকে নিতে পারবো। সাথে সাথে ভালো বই পড়বো, ভালো বই অবশ্যই পড়া উচিত। কারণ বই আমাদের মনের দরজা খুলে দেয়, আত্মদর্শন করতে সাহায্য করে। কারণ এই চোখ দিয়ে তো আমরা সামান্য কিছু লিমিটেড দেখতে পাই, কিন্তু অনেক বড় দৃশ্য, মানে আনলিমিটেড যদি দেখতে হয়, 3 কালকে দেখতে হয়, অবশ্যই ভালো বই প্রয়োজন।
এই জন্য বলে না পরমাত্মার মুখ্য নিশ্চিত বাণী গীতা হিসাবে লেখা হয়, তার বাণী এত সুন্দর, এত গীতময়, এত মধুরময়, এটাকে গীতা বলা হয়। অর্থাৎ ভালো বই সব সময়, হ্যাঁ গ্রন্থ, বড় বড় গ্রন্থ, ভালো হ্যাঁ ভালো বইগুলো অবশ্যই পড়া উচিত, শিশুদের জীবনী পড়া উচিত। কারণ আজকের শিশুদের কিন্তু সেই কিতাবগুলো পড়ানো হয় না, বুকগুলো পড়ানো হয় না, সেই বুকস খুবই দরকার। যত চরিত্র কথা পড়বো, যত জীবনী কথাগুলো পড়বো, আমাদের দেশের মহান ব্যক্তিদের কথাগুলো, তারা কিভাবে জীবনে ফাইট করেছে, জীবনে লড়াই করে সংগ্রাম করে এগিয়ে গেছে, সেগুলো যদি আমরা শুনি জানি, তাহলে আমাদের মধ্যে প্রেরণা আসবে, তাদের কাছে আমরা অনুপ্রেরণা নিয়ে আমরা এগোতে পারবো। তাহলে সামান্য একটা পরিস্থিতি আসলো, আমরা হয়তো অনেকেই ভেঙে পড়ি, কেউ আত্মহত্যা করে, কেউ নেশা করতে শুরু করে, হ্যাঁ জীবনটাকে ভয় পাই, পালিয়ে যাই। কিন্তু তা নয়, জীবন অনেক আনন্দময়, কিন্তু তার জন্য আমাকে তৈরি হতে হবে, যোদ্ধা হতে হবে, লড়াই করতে হবে। এটা খুবই আনন্দময় একটা মধুর জীবন, এটা দরকার। সদ্গুণ থাকা দরকার, সদ্গুণকে সাথে রাখা মানে গুণকে ইউজ করা, প্রতিদিন প্রতিনিয়ত গুণ ইউজ করা। কারণ গুণ যদি ইউজ না করি, গুণ যদি ব্যবহারিক জীবনে না নিয়ে আসি, তাহলে গুণ ভুলে যাই, পড়ে যায়। যদি কোনো একটা জিনিস ব্যবহার না করি আমরা, তেমনটা বোধ হয়। হ্যাঁ অনেক সময় থাকে না, যে জিনিসটা ইউজ হয় না ঘরে পরিবারে, সেই জিনিসটা ইউজ না হতে হতে ঘরে কোনায় চলে যায়, আমরা তো জানি না জিনিসটা আছে কিনা। তো ঠিক তেমনি তাই আমাদের এই সদ্গুণ ইউজ করতে করতে এটা ন্যাচারাল হয়ে যাবে। যে কোনো মুহূর্তে যে কোনো কাজে সিচুয়েশন এলো, আমরা সঙ্গে সঙ্গে ওই গুণটাকে ইউজ করলাম। আর অবগুণ ইউজ না করা, ইউজ না করতে করতে ও হারিয়ে যাবে। আর সাথে পরমাত্মাকে সদা সাথে রাখা দরকার, সবথেকে গুরুত্বপূর্ণ। একদম যে পরমাত্মাকে সঙ্গে রাখতে হবে আর নিজের পথকে এগিয়ে নিয়ে যেতে হবে। দিদি, আজকে তো সময়ের আমরা দোরগোড়ায় পৌঁছে গেছি, শেষের দিকে। আজকে আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না, আজকে আমাদেরকে এখানে শেষ করতে হবে। আমরা পরবর্তী আলোচনা আবার ধারাবাহিকভাবে রাখবো, আপনি আমাদের সঙ্গে থাকবেন এই আশাই করব সবসময়। আর আপনিও ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের এই ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। নমস্কার দিদি। ওম শান্তি। দর্শক বন্ধু, আমাদের যাত্রা কিন্তু শেষ হয়নি, আরও সামনে অনেক অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। আরও নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো। আজকে আমরা জানলাম যে পরমাত্মা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যিনি আমাদের সবসময় সাথ দেন, কিভাবে আমাদের দুঃখে, সুখে তো অবশ্যই, দুঃখেও কিভাবে আমাদেরকে সাথ দিয়ে এমনভাবে সাথ দেন যে আমরা বুঝতেই পারি না যে উনি আমাদের সঙ্গে থেকেছেন। আর থেকেছেন বলেই আমরা ওই বিপদ, ওই বিঘ্নকে অতিক্রম করতে পেরেছি, সমর্থ হয়েছি। তো পরমাত্মাকে সঙ্গে রেখে, নিজের সদ্গুণকে, সদ্বুদ্ধিকে সঙ্গে রেখে, ভালো ভালো গ্রন্থ পড়ে এবং নিন্দুক ব্যক্তিদেরকে আমরা না ভয় পেয়ে ওনাদের যে নিন্দাগুলোকে কিভাবে আমরা আমাদের ভালোর দিকে নিয়ে যেতে পারবো, সেই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই ভাবতে হবে এবং চর্চা করতে হবে নিজের জীবনে। আপনারা এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, ভালো থাকবেন অবশ্যই, আর দেখতে থাকুন ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠান। ধন্যবাদ, নমস্কার। মনে যায় প্রাণে চায়, মনে যায় প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। সাজাও গো, আজ আমার প্রাণনা
কৃষ্ণ